আপনি প্লিজ কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। কেউ জানে না যে আপনি বেঁচে আছেন, কেউ জানে না আজকে আপনি যেইভাবে আপনার নিজের বেবিকে বাঁচিয়েছেন, আপনি যদি আমার থেকে বয়সে ছোট না হতেন, আপনাকে আমি প্রণাম করতাম আজকে, প্রণাম করতাম। ভালো আছে? কি বলছেন? মেয়ে ভালো আছে? আপনার মেয়ে ভালো আছে, সব ঠিক আছে। জগদ্ধাত্রী, আপনাকে এখান থেকে ডেড বডি হিসেবে বের করা হবে। কেন? এবার আপনাকে ওটিতে যেতে হবে। কি বলছেন ডক্টর? আমার আমার বেবির এই অবস্থা। অপারেশন করতেই হবে, সেকেন্ড কোনো অপশন নেই। আপনার ডেজ আর নাম্বার কেন বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু ঘটতে পারে, কেন বুঝতে পারছেন না? ওটিটা করিয়ে ফেলুন প্লিজ। আমি এখন ওটি করাবো না। আমার বাচ্চা যতক্ষণ না সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছে, আমি ওটি করাবো না। আপনি বুঝতে পারছেন না, আপনার বাচ্চা যতদিনে সুস্থ হবে ততদিন আপনাকে বাঁচিয়ে রাখা যাবে না। তার উপরে আপনি এত শারীরিক ধকল নিচ্ছেন। প্লিজ জগদ্ধাত্রী, বোঝার চেষ্টা করুন প্লিজ। আমি কিচ্ছু বুঝতে চাই না ডক্টর, কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু বুঝি আমার মেয়েটাকে বাঁচানো আমার কর্তব্য। সারা শহরের কত মানুষকে সুরক্ষা দিই আমরা। তা নিয়ে তার বিন্দু মাত্র অনুশোচনা নেই, লজ্জাবোধ নেই, অনুতাপ নেই। সে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা অপরাধী, আমরা দায়ী, আমরা গৃহবধূ অত্যাচার করেছি, আমাদের পরিবার খারাপ, এবং সেই কারণে জগদ্ধাত্রী মুখার্জির মৃত্যু হয়েছে। কথাটা কি খুব ভুল নাকি ড্যাড? উৎসব ছেলেকে চোখ রাঙাচ্ছেন? সরাসরি আমার সাথে কথা বলুন। যা বলেছি ঠিক বলেছি, আর যা বলেছি তার জন্য আমার বিন্দু মাত্র অনুতাপ বা অনুশোচনা কিছুই নেই। আমি যা বলেছি সেটা ফ্যাক্ট, সত্যি তো। এটা তো ঘটনা। আমার দিদিকে এই বাড়ি থেকে প্রায় অর্ধমৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, আর সেটা নিয়ে গিয়েছিল স্বয়ং স্বয়ম্ভু মুখার্জি। তাকে যখন কোর্টে এগুলো প্রশ্ন করা হবে, সে নিশ্চয়ই মিথ্যে বলবে না। তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না। তুমি কি সত্যি সত্যি বাড়ির লোকগুলোকে কোর্টে নিয়ে যাবে নাকি? আপনার কি মনে হচ্ছে আমি রসিকতা করছি? আমি রসিকতা করার মেজাজে রয়েছি? না, ভুল ভাবছে। আমি এই পরিবারের প্রত্যেককে কোর্টে নিয়ে যাব, কাঠগড়ায় নিয়ে যাব, আর আমি বলছি এই পরিবারের প্রত্যেককে সাজা দেবে আইন। আইন নিজে সাজা দেবে। সেগুড়ে বালি অত সহজ নয়। পরিবারের সবাইকে
ফাঁসানো এত সহজ নয়। এটা যে ঠিক কতটা সহজ সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। উৎসব, উৎসব তোমার স্ত্রীকে বোঝাও, বোঝাও তোমার স্ত্রীকে এভাবে চললে হিতে বিপরীত হবে, বদনাম হবে পরিবারে। বাবা, আপনি না ঠিক বদনামের ভয় পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন লম্বা সাজার। তবে হ্যাঁ, আপনার এই পুত্র সন্তানটির সাজা হবে না। কি মা, খুশি তো আপনি? খুশি। আপনার এই পুত্র সন্তানের সাজা হবে না, কারণ ও সে সময় জেলের ভেতরে ছিল।